Haste ni bisingo kotor te ni bisingo khobsago osammatai Mwtaini jorao joto tongko soktonai lukurok kaham kereng tongoi sal thangtun wansugino joto dofa hodani borongno kha kaham te hamjamong yaforka Pradesh BJP ni bukhakte koktomathuri biskango Pradesh ni kasku Rajiv Bhattacharya Phasalo koktomathuri biskango Haste ni hapang juda juda yojana ni bisingti eba scheme ni bisingti Mwtaino Rwgwi tongko soktonai lukurokni thani sepsap soguni banati koksaka aboni logi Mwtaini jorao kefek mani baniya khlainai rokno kasunani bagai juda juda club te hodani motharokno Kango akononi bagibo koimong narkha সাংবাদিক বন্ধুদের এই শারদীয়া দুর্গা উৎসবের প্রাকলগ্নে আমি সমস্ত আমার সাংবাদিক বন্ধুদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা সবাই জানি যে শারদীয়া দুর্গা উৎসব এটা আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব। সারা বিশ্বে আমাদের এই শ্রেষ্ঠ উৎসবকে বিভিন্নভাবে সেটা উদযাপন করা হয়। মাতৃবন্দনায় আমরা সবাই ব্রতী হই। এই ত্রিপুরা রাজ্যেও ব্যতিক্রমী নয়। এই ত্রিপুরা রাজ্যেও জাতি জনজাতি সকল অংশের মানুষ এই দুর্গা দেবীর আরাধনায় সবাই ব্রতী হন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহ্যবাহী উৎসব এই দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত যারা রয়েছেন জাতি জনজাতি সকল অংশের মানুষকে আপনাদের মাধ্যমে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই উৎসবকে সামনে রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে মানুষের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। ইতিমধ্যে আমরা জানি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন যে রাজ্যের রেশন শপগুলিতে ভর্তুকি মূল্যে সরষের তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্য সামগ্রী নিত্য পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর উদ্যোগে সেটা সম্পন্ন হচ্ছে। পাশাপাশি এই দুর্গা উৎসবকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় যাতে আইন শৃঙ্খলা সুদৃঢ় করা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও বিশেষ পদক্ষেপ নিয়ে আরক্ষা প্রশাসনের মাধ্যমে তার ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো ধন্যবাদ জানাতে চাই এবং পরিবহন মন্ত্রী আমাদের কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে আমাদের কাছে এই পূজাতে আরো একটা বিশেষ উপহার আমাদেরকে দিয়েছেন। সেটা হলো আমাদের আগরতলা মুম্বাই লোকমান্য তিলক, যেটা আগরতলা থেকে সরাসরি মুম্বাইয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে একটা ট্রেন। গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হয়েছে। আমরা তার জন্য রাজ্য সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটাই কথা বলছেন যে আমাদের সুষ্ঠু সমাজ গঠন করতে হবে। এই সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আবেদন করছেন যে আমাদের নেশামুক্ত ত্রিপুরা গঠন করার। তো নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যে বিভিন্ন এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরপাকড় চলছে। আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আমি আবেদন রাখব, বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন যারা রয়েছেন আমরা পূজার উৎসব করব, পূজার আনন্দ করব, তো পাশাপাশি যারা আমাদের এই সমাজকে আমাদের এই যুব সমাজকে কুলসিত করার চেষ্টা করছে তাদের আমরা ছেড়ে কথা বলবো না, তাদের রেহাই করব না। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি আমরা সংগঠনের তরফ থেকেও আমাদের পার্টির তরফ থেকেও
আমরা আগামী দিন পরিকল্পনা করছি এই নেশার সঙ্গে যারা জড়িত, তাদের অবৈধ নেশার সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের সংগঠনের তরফ থেকেও আমরা তার উদ্যোগ গ্রহণ করব। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুরা, তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই রাজ্যের সমস্ত যে আমাদের খবরাখবর রয়েছে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করেন। আজকের এই শুভ যে আমাদের মহাষষ্ঠী এবং দুর্গা উৎসব, সেখানেও আমি আমার সাংবাদিক বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। নিয়েছেন সেটা হলো, আমরা সবাই জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের জন্য যে চিকিৎসার দায়ভার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকার চিকিৎসার বীমা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। কিন্তু ব্যতিক্রমী ত্রিপুরা রাজ্য, কারণ 2011-তে এই ত্রিপুরা রাজ্যে সেন্সাস হয়েছিল, যার ফলে আমাদের অনেক প্রকৃত গরিব যারা তারা বাদ পড়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প এর মধ্যে ঘোষণা করেছেন, আপনারা জানেন সেটা, যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যার মাধ্যমে রাজ্যের যারা বঞ্চিত হয়েছেন বিগত দিনে প্রত্যেকের জন্য এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রকল্প উনি হাতে নিয়েছেন, যার জন্য বাজেটে প্রায় 59 কোটি টাকা বাজেটে প্রভিশন রাখা হয়েছে। এবং সরকারি কর্মচারীদেরকে আপনারা জানেন যে সরকারি কর্মচারীদেরকেও আমাদের এই রাজ্য সরকার বিভিন্নভাবে, যারা রেগুলার চাকরি করেন, রেগুলার পদে রয়েছেন, তাদের জন্য যে আর্থিক যেভাবে সুবিধা সুযোগ দেওয়া যায়, পূজার এগ্রেসিয়া, পূজার বোনাস, সেটা নিয়মিতভাবে উনি প্রদান করছেন। পাশাপাশি অনিয়মিত কর্মচারীদেরকেও এইবার বোনাস দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন, তার জন্য আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি গত 2 দিন আগেই আমাদের রাজ্যে একটি দুর্ঘটনা ঘটে, অভয়নগর ব্লাড সান ক্লাবে সেই প্রতিমা প্যান্ডেল, সেখানে আগুনে বিধ্বংসে, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তৎক্ষণাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকলের নেতৃত্বরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং বিকল্প ব্যবস্থা দ্রুততার সঙ্গে সেখানে নিয়েছেন এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তাদেরকে আর্থিকভাবে সেখানে সাহায্য করা হয়েছে। তো এই যে আমাদের একটা দুর্ঘটনায় সাক্ষী রয়েছে, তো কাজেই যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে এই পুজোগুলি আমরা আনন্দ উৎসব করব, তার পাশাপাশি সরকারি যে নীতি নির্দেশিকা রয়েছে সেইগুলি প্রতিপালন করে আমরা শারদীয় দুর্গা উৎসবকে আনন্দ মুখরিত করব। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে আবারও বিভিন্ন ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন আমরা ইদানিং পরিলক্ষিত করছি যে দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন যারা পুজো উদ্যোক্তা, তারা বস্ত্রদান, রক্তদান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক কর্মযজ্ঞ তারা প্রতিপালন করছেন। তো কাজেই আমি তাদেরকেও আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের দ্বারা যারা বিরোধী দলের রাজনীতি করেন তাদেরকেও এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সর্বপরিসরে আমি সমস্ত রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার।